আমার সামনের এই বটগাছটি দেখছেন, এই বটগাছটি যেন আমাদের ছোটবেলার হাজারো গল্পের নীরব সাক্ষী। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু মাঠের মাঝখানে এই বটগাছটি আজও ঠাই হয়ে দাঁড়িয়ে আছে তার বিশালতা নিয়ে। তপ্ত রোদে যখন চারপাশ খাকা করে, তখন এই বটগাছটি হয়ে ওঠে ক্লান্ত মানুষের পরম আশ্রয়ের শেষ ঠিকানা। প্রতি বছর এই বটগাছের গোড়ায় মানুষ মাটি দেয়, যেন গাছটি সারা জীবন তাদেরকে ছায়া দিতে পারে। আমার মনে হয় যদি এই বটগাছটির মুখ থাকতো, তাহলে সে বলতো, অনেকেই ভালোবেসে আমার গোড়ায় মাটি দেয় ঠিকই, কিন্তু এমনও কেউ কেউ আছে যারা নিষ্ঠুরভাবে আমার গায়ে নাম খোদাই করে, ডাল ভেঙে নিয়ে যায়। আমারও তো প্রাণ আছে, আমারও কষ্ট হয়, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারি না। আমার মতে এই বটগাছের গোড়ায় মাটি দেওয়া আর ফ্যামিলির বড় সন্তানকে একটু ভালোবাসা দেওয়া দুটো একই। মাঠের বটগাছকে যেমন প্রতি বছর গোড়ায় মাটি দিয়ে আগলে রাখা হয় যাতে সে চিরকাল ছায়া দিতে পারে, পরিবারের বড় ছেলেকেও বাবা ঠিক তেমনি মাঝে মধ্যে একটু ভালোবাসা দেন, যাতে বড় ছেলেটা সারা জীবন পুরো পরিবারের দায়িত্বের ভারটা হাসি মুখে বইতে পারে।